ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্ট্যাক আইটি জব প্রিপারেশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের টিউটোরিয়ালে আমরা ডিকোস্টা অ্যালগরিদম নিয়ে কথা বলবো। এই টিউটোরিয়ালটাতে আমরা ডিকোস্টা অ্যালগরিদম নিয়ে এমনভাবে আলোচনা করার চেষ্টা করব যাতে করে আপনি এই ডিকোস্টা অ্যালগরিদম থেকে কোনো থিওরিটিক্যাল প্রশ্ন অথবা কোনো এমসিকিউ প্রশ্ন অথবা কোনো লজিক্যাল প্রশ্ন অথবা আপনাকে ডিকোস্টা অ্যালগরিদমের মাধ্যমে কোনো শর্টেস্ট পাথ ফাইন্ডিং প্রবলেম দেয় যাতে করে আপনি সলভ করতে পারেন সেই ক্যাপাবিলিটি অর্জন করে দেওয়ার চেষ্টা করব। তো প্রত্যেকটা পয়েন্ট এবং প্রত্যেকটা কথা যদি আপনি মনোযোগ দিয়ে শুনেন এবং আমাদের স্ট্যাক আইটি জব সলিউশন বই থেকে যদি এক্সারসাইজগুলো যদি প্র্যাকটিস করেন নিয়মিত এবং পরীক্ষার আগে যদি সেগুলো একবার করে দেখে যেতে পারেন তাহলে আমরা আশা করতে পারি যে আপনারা ডিকোস্টা অ্যালগরিদম থেকে যদি কোনো প্রশ্ন হয় সেটা মিস যাবে না। একটি জিনিস পড়ার সময় একটা জিনিস খেয়াল করবেন, আপনি যেটি পড়ছেন সেখান থেকে যদি প্রশ্ন হয় তাহলে সেখান থেকে যদি মার্ক যাতে মিস না যায়, এভাবে প্রত্যেকটা টপিকস পড়বেন এবং এমনভাবে পড়বেন যাতে সেই টপিকস থেকে মার্ক মিস না যায়। এভাবে দেখবেন যে আপনি যখন এভাবে প্রত্যেকটা টপিকস পড়ে ফেলবেন একটা সময় আসলে আপনি দেখা যাবে যে পরীক্ষা যদি 10টা কোশ্চেন হয় 10টা কোশ্চেন থেকে 8টা প্রশ্ন আপনার কমন পড়ছে এবং সে 8টা প্রশ্নই যদি আপনি সঠিকভাবে আনসার করে আসতে পারেন তাহলে আপনার জব নিশ্চিত। আপনাকে সব হয়তো পারতে হবে না, বাট আপনার যেটা আপনি পড়ছেন সেটা আপনাকে পারতেই হবে। এই ক্যাপাবিলিটি আপনাকে অর্জন করতে হবে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি। প্রথমে আমরা বরাবরের মতো বলার চেষ্টা করি যে এখানে ডিকোস্টা অ্যালগরিদমটা আসলে কি। ডিকোস্টা অ্যালগরিদম ইজ মানে এটা একটা গ্রেডি অ্যালগরিদম। সো এটা কিন্তু বিভিন্ন এমসিকিউতে আসতে পারে যে ডিকোস্টা কী ধরনের অ্যালগরিদম। সো আপনাকে বলতে হবে যে এটা হচ্ছে গ্রেডি অ্যালগরিদম। ইট ইজ ইউজ ফর সলভিং দ্য সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ প্রবলেম। অর্থাৎ একটা সোর্স ভার্টেক্স থাকবে, সেখান থেকে বাদ বাকি যতগুলা ভার্টেক্স থাকবে সবগুলা ভার্টেক্সে যাওয়ার যে শর্টেস্ট পাথ সেটা বের করে দেওয়ার চেষ্টা করব বা সেটা বের করতে পারবো এই ডিকোস্টা অ্যালগরিদমের মাধ্যমে। এই জন্য একটা ভার্টেক্স থেকে অন্য সকল ভার্টেক্সে যাওয়ার যে শর্টেস্ট পাথটা সেই পাথটা আমরা বের করব অ্যালগরিদমের মাধ্যমে। এই জন্য এটাকে বলা হচ্ছে সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ অ্যালগরিদম। সো এটা যদি এমসিকিউতে আসে তাহলে এখান থেকে দেওয়ার চেষ্টা করবেন। It computes the shortest path from one particular source node to all other remaining node of the graph। যে কথাটা বললাম সেটাই, যে একটা যে সোর্স ভার্টেক্স যেটা থাকবে সেটা থেকে বাদ বাকি যে ভার্টেক্সগুলো থাকবে, ধরেন এটা হচ্ছে সোর্স ভার্টেক্স এ। এখান থেকে আমি যদি এটা বি হয়, এটা যদি সি হয়, তাহলে এ থেকে বিতে যাওয়া শর্টেস্ট পাথ বের করবে এবং এ থেকে সিতে যাওয়ার, অর্থাৎ যতগুলো ভার্টেক্স থাকবে এখানে যদি ডি থাকে তাহলে এ থেকে ডিতে যাওয়া শর্টেস্ট পাথটা এই অ্যালগরিদমের মাধ্যমে আমরা বের করতে পারবো। অর্থাৎ সোর্স ভার্টেক্স থেকে প্রত্যেকটা ভার্টেক্সে যাওয়া শর্টেস্ট পাথ আমরা বের করব। এই কারণে এটাকে বলা হচ্ছে সিঙ্গেল সোর্স, একটা সোর্স থাকবে প্রত্যেকটাতে যাওয়া শর্টেস্ট পাথটা বের করব। সেই কারণে বলা হচ্ছে এটাকে সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ অ্যালগরিদম। সো পরীক্ষায় যদি আসে যে ডিকোস্টা অ্যালগরিদম কাকে বলে তাহলে এই 3টা পয়েন্ট লিখলে কিন্তু উত্তর হয়ে যাবে। এটা আমাদের বইতেও দেওয়া আছে বা নোট ডাউন করে নিতে পারেন। আচ্ছা, ডিকোস্টা অ্যালগরিদমের কিছু কন্ডিশন আছে, কন্ডিশনগুলো খুবই গুরুত্বপূর্ণ, একটু মনোযোগ সহকারে একটু খেয়াল করে। ডিকোস্টা অ্যালগরিদম ওয়ার্ক অনলি ফর দ্য কানেক্টেড গ্রাফ। এই যে ডিকোস্টা অ্যালগরিদমের কথা বলছি আমরা, যেটার মাধ্যমে আমরা সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথটা বের করব, সেটার জন্য আমাদেরকে এটা অবশ্যই গ্রাফটা, যে গ্রাফে আমরা ডিকোস্টা অ্যালগরিদমটা অ্যাপ্লাই করব সেই গ্রাফটা হতে হবে কানেক্টেড। ডিকোস্টা অ্যালগরিদম ওয়ার্কস অনলি ফর দোজ গ্রাফ দ্যাট ডু নট কন্টেন এনি নেগেটিভ ওয়েট। অর্থাৎ গ্রাফে যদি নেগেটিভ ওয়েট থাকে, ধরেন এখানে আছে হচ্ছে 2, 3, 4, দেখেন এখানে ওয়েট, এগুলো আমরা ইটসের পাশে যেটা লিখি সেটাকে আমরা ওয়েট বলছি। সো এই ওয়েটগুলো কিন্তু একটাও কিন্তু নেগেটিভ বা ঋণাত্মক কিন্তু নেই। তাহলে এই গ্রাফটাতে যদি আমরা ডিকোস্টা অ্যালগরিদম যদি অ্যাপ্লাই করি তাহলে এটা কাজ করবে। বাট এখানে যদি ধরেন 4-এর জায়গায় -4 হলো, তাহলে কিন্তু এইটা একেবারে কাজ করবে না, এটা আমরা বলতে পারি না। কাজ করতেও পারে, নাও করতে পারে। অর্থাৎ আপনাকে সঠিক যে শর্টেস্ট পাথটা সেটা বের করে দিতেও পারে, নাও দিতে পারে। এটা আমরা এই টিউটোরিয়ালের শেষের দিকে আমরা এরপরে আজকে আমরা আনডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে একটা এক্সাম্পল দেখব, পরবর্তী টিউটোরিয়ালে আমরা ডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে দেখব এবং তারপরে টিউটোরিয়ালে আমরা এই গ্রাফের মানে নেগেটিভ ইটসের ক্ষেত্রে কী প্রবলেম সেটা ব্যাখ্যা করার চেষ্টা করব। সো 3টে ভিডিও কিন্তু ডিকোস্টা অ্যালগরিদমের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 3টে ভিডিও দেখার চেষ্টা করবেন 1 by 1 এবং যেটা করবেন মনোযোগ সহকারে দেখবেন। সবাই যেটা করে, হ্যাঁ এভাবে কাজ করছে, একটু দেখে চলে যায়, যার ফলে কি হয়, পরীক্ষার হলে গিয়ে যখন করতে যায় তখনই সমস্যায় পড়ে, অর্থাৎ ভুল করে চলে আসে। এরকম আমার অনেক ছাত্রছাত্রীর ক্ষেত্রেই হয়েছে যে
একটু বুঝে চলে গেছে, এরপরে পরীক্ষার হলে গিয়ে যখন সমস্যায় পড়ছে তখন চিন্তা করতে পারতেছে না যে এটা কীভাবে সলভ করবে। তো সেই জন্য বলছি একবারে কষ্ট করে এই ভিডিওটি যদি দেখেন তাহলে আশা করা যায় এখান থেকে আর কোনো সমস্যা থাকবে না। ওকে, তাহলে এটা নেগেটিভ ওয়েট ইডস যদি থাকে সেক্ষেত্রে কাজ করতেও পারে, না করতে পারে। তো সেজন্য আমরা নেগেটিভ ওয়েটের ক্ষেত্রে আমরা কিন্তু ডিকস্টা অ্যালগরিদমটা অ্যাপ্লাই করব না। অ্যাকচুয়াল ডিকস্টা অ্যালগরিদম ডাজ নট আউটপুট দ্য শর্টেস্ট পাথ। ঠিক আছে, এইখানে জাস্ট অ্যাকচুয়াল ডিকস্টা অ্যালগরিদম ডাজ নট আউটপুট দ্য শর্টেস্ট পাথ, এটা মানে সবসময় আপনাকে শর্টেস্ট পাথ যে দিবে এটা কনফার্ম করে না। ইট অনলি প্রোভাইড দ্য ভ্যালু অর কস্ট অফ দ্য শর্টেস্ট পাথ। এটা জাস্ট কি করে আপনাকে যে আমাদের যে ওয়েটগুলো দেওয়া থাকবে সেটার উপরে যে বা যে ভ্যালুগুলো দেওয়া ইট অনলি প্রোভাইড দ্য ভ্যালু অর কস্ট অফ দ্য শর্টেস্ট পাথ। এটা কি করে যে শর্টেস্ট পাথটা থাকবে সেটার কস্টটাকে শো করবে জাস্ট এই অ্যালগরিদমের মাধ্যমে। বাই মেকিং মাইনর মডিফিকেশান ইন দ্য অ্যাকচুয়াল অ্যালগরিদম দ্য শর্টেস্ট পাথ ক্যান বি ইজিলি অবটেন। আমরা যদি এখানে একটু মাইনর চেঞ্জ করি তাহলে এখান থেকে আমরা ইজিলি আমরা শর্টেস্ট পাথটা ফাইন্ড করতে পারি, সেটা আমরা দেখব কীভাবে ফাইন্ড করতে হয়। ডিকস্টা অ্যালগরিদম ওয়ার্ক ফর ডিরেক্টেড অ্যাজ ওয়েল অ্যাজ আনডিরেক্টেড গ্রাফ। যেটা বলছিলাম আমরা এটা ডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রেও কাজ করে এবং আনডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রেও কাজ করে। সো আমরা আজকের টিউটোরিয়ালে ডিরেক্টেড গ্রাফের এটা দেখব, পরের টিউটোরিয়ালে আমরা আনডিরেক্টেড গ্রাফটা সম্পর্কে জানব। আচ্ছা, এখন এই ডিকস্টা অ্যালগরিদমের মাধ্যমে শর্টেস্ট পাথ ফাইন্ডিংয়ের ক্ষেত্রে আমাকে এই যে একটা কনসেপ্ট আছে ইডস রিল্যাক্সেশন, এই কনসেপ্টটা একটু বুঝতে হবে। এই কনসেপ্টটা যদি বুঝেন তাহলে কিন্তু ডিকস্টা অ্যালগরিদমের মাধ্যমে আপনি প্রবলেম সলভ করতে পারবেন। সো ইডস রিল্যাক্সেশন বলতে কি বোঝাচ্ছে? ইডস রিল্যাক্সেশন বলতে বোঝাচ্ছে, ধরেন এখানে একটা গ্রাফ আছে, এখানে এস এ বি এগুলো হচ্ছে ভার্টেক্স, আর এখানে একটা ইডস আছে, এখানে একটা ইডস আছে, এখানে একটা ইডস আছে। এখন আমি কি করব, কনসিডার দ্য ইডস এ এবং বি, এই দুটো এ এবং বি এর মাঝে যে ইডসটা আছে এই ইডসটাকে আমরা যদি এখানে একটা ওয়েট দেওয়া আছে, ডাব্লিউ মানে ওয়েট। সো এই ইডসটাকে যদি আমরা রিল্যাক্সেশন করতে চাই, সো এখানে কিভাবে এই রিল্যাক্সেশনটা করা হয়, এর বা রিল্যাক্সেশন বলতে কি বোঝাচ্ছে? রিল্যাক্সেশন বলতে কি বোঝাচ্ছে দেখেন, হিয়ার ডিএ মানে ডিস্টেন্স অফ এ এবং ডিস্টেন্স অফ বি ডিনোট দ্য শর্টেস্ট পাথ এস্টিমেট ফর ভার্টেক্স এ অ্যান্ড বি রেসপেক্টিভলি। অর্থাৎ এ এবং বি এর মধ্যে ডিস্টেন্স অফ এ এটা শর্টেস্ট পাথ, এ শর্টেস্ট পাথ বোঝাচ্ছে, এবং ডিস্টেন্স অফ বি এটা বি এর শর্টেস্ট পাথটা বোঝাচ্ছে, অর্থাৎ বিতে আসা শর্টেস্ট পাথটা। তাহলে এখন আমরা এখানে একটা সূত্র আছে, এই সূত্রটা যদি অ্যাপ্লাই করে আমরা এই ইজটাকে রিল্যাক্সেশন করব, যে এই সূত্রটাকে অ্যাপ্লাই করে আমরা এই ইজটাকে রিল্যাক্সেশন করব, এটাই হচ্ছে আসলে রিল্যাক্সেশন। সেটা কিভাবে করছে? ইফ ডিস্টেন্স অফ এর ডিস্টেন্স যেটা হবে, সাপোজ ধরি এর ডিস্টেন্স হচ্ছে 1 এবং ওয়েট ধরুন হচ্ছে 2, তাহলে ডিস্টেন্স অফ এ প্লাস ওয়েট, এই ইজটার ওয়েট, তাহলে 1 + 2 কত হয়? 3। তাহলে আমরা এটা পাচ্ছি 3, তাহলে 3 ইজ লেস দ্যান ডিস্টেন্স অফ বি। ডিস্টেন্স অফ বি মনে করেন যে 5, ডিস্টেন্স অফ বি মনে করেন 5। তাহলে এই দুইটার যোগফল, যেখান থেকে সোর্স আসতেছি কোথায় থেকে, এ থেকে বিতে যাব, এর মধ্যে শর্টেস্ট পাথটা কি আমরা বের করব। সেটা কিভাবে বের করব? এর যে ডিস্টেন্স দেওয়া আছে 1 এবং তার ইডসের যে ওয়েট সেটা দুইটা যোগ করব, যোগ করে যেটা কম হবে, এই দুইটা যোগ করে যে রেজাল্ট হবে সেইটার সাথে এই ডিস্টেন্স অফ বি এর সাথে কম্পেয়ার করবো। এই যে ডিস্টেন্স অফ বি এর সাথে কম্পেয়ার করতেছি, তাহলে 2 আর 1 কত হয়? 3 হয়। তাহলে 3 এর সাথে যদি 5 কম্পেয়ার করি, অর্থাৎ যেটা ছোট হবে আমরা সেটাই নিব। তাহলে বলছে ইফ ডিস্টেন্স অফ বি প্লাস ডাব্লিউ, ডিস্টেন্স অফ এ প্লাস ডাব্লিউ ইজ লেস দ্যান ডিস্টেন্স অফ বি হয়, তাহলে আমরা এই ডিস্টেন্স অফ বিতে যে ভ্যালুটা দেওয়া থাকবে সেটাকে আপডেট করে ফেলবো, সেটাকে চেঞ্জ করে ফেলবো, অর্থাৎ যেটা কম হবে সেটাই করব। যদি এই ডিস্টেন্স এখানে যেটা দেওয়া থাকবে সেটা যদি কম হয় তাহলে রেখে দিব, যদি এই দুইটার যোগফল যদি এটা থেকে যদি কম হয় তাহলে এইটাকে কেটে আমরা সেটা করে ফেলবো। তো এই কন্ডিশন অনুসারে দেখি 2 আর 1 3, তাহলে 3 অবশ্যই 5 থেকে কি ছোট, তাহলে আমরা এখন ডিস্টেন্স অফ বি করে ফেলবো কত? 3। তাহলে আমরা এ টু বি এর শর্টেস্ট পার্টটা পেয়ে গেছি। এই যে প্রসেসটা করলাম বা এই কাজটা করলাম এই সূত্রের মাধ্যমে, এটাকেই হচ্ছে বলা হচ্ছে ইডস রিল্যাক্সেশন। ঠিক এই প্রসেসটা আমাদের যে গ্রাফটা দেওয়া থাকবে সেই গ্রাফে এই যে রিল্যাক্সেশন, ইডস রিল্যাক্সেশন যে প্রসেসটা, এই প্রসেসটাকে অ্যাপ্লাই করে আমরা ডিকস্টা অ্যালগরিদমের মাধ্যমে শর্টেস্ট পাথটা নির্ণয় করব। এভাবে প্রত্যেকটা এখানে যতগুলো ইডস আছে প্রত্যেকটাতে আমরা এই রিল্যাক্সেশন, ইডস রিল্যাক্সেশন যে ফর্মুলাটা আছে বা এই রিল্যাক্সেশন যে প্রসেসটা আছে সেটা করে কিন্তু আমরা শর্টেস্ট পাথটা নির্ণয় করতে পারবো।
তো চলুন যারা এখনও বুঝেন না যে রিল্যাক্সেশনটা কীভাবে হচ্ছে, জাস্ট সূত্রটা মনে রাখেন। এখানে সূত্র কি, ডিস্টেন্স অর্থাৎ যেখান থেকে আসতেছি সেটার ডিস্টেন্স প্লাস যে এইজটা নিয়ে কাজ করতেছি, যাকে রিল্যাক্সেশন করবো তার ওয়েট, দুইটা যোগ করে ডেস্টিনেশন যেখানে যাচ্ছে তার ওয়েটের সাথে কম্পেয়ার করব। এই দুইটার মধ্যে যে ছোট হবে সেটাকে আমরা ডেস্টিনেশনে চেঞ্জ করে দেব, রিপ্লেস করে দেব। ঠিক আছে, যেটা ছোট হবে সেটা রাখবো। যদি এখানকার ডিস্টেন্স ছোট হয় তাহলে রেখে দিব, যদি এখানকার ডিস্টেন্স যদি বড় হয় তাহলে এই দুইটার যোগফলকে আমরা এখানে রিপ্লেস করে দেব। এই প্রসেসটাই জাস্ট মিনিমাম। তাহলে আমরা এই গ্রাফের কথা যদি চিন্তা করি, আমরা পরীক্ষাতে যদি আসে যে ফাইন্ড দ্য শর্টেস্ট পাথ ইন দ্য গিভেন ওয়েট গ্রাফ বাই ডিকস্টা অ্যালগরিদম আনডিরেক্টেড গ্রাফ, এটা একটা আনডিরেক্টেড গ্রাফ। এই গ্রাফ থেকে আমাকে ডিকস্টা অ্যালগরিদমের মাধ্যমে শর্টেস্ট পাথটা বের করতে হবে। তাহলে আমরা এখানে এই গ্রাফের মধ্যেই কিন্তু ওভার রাইটিং করে কিন্তু আমরা কাজটা করতে পারি। হ্যাঁ, তো একটু সুন্দরভাবে পরীক্ষার রিপ্রেজেন্টেশনের জন্য আমরা একটা টেবিলের সহযোগিতা নিতে পারি। এই টেবিলের মাধ্যমে আপনার পরীক্ষাতে আনসার করবেন। এবং ডিকস্টা অ্যালগরিদমটা এভাবে সোজাসাপটা নাও আসতে পারে, বিভিন্নভাবে আসতে পারে। ধরেন আপনি পিজিসিবিতে পরীক্ষা দিচ্ছেন অথবা আপনি কোনো পাওয়ার সেক্টরে পরীক্ষা দিচ্ছেন, সেখানে বলতে পারে যে আমার এই জায়গায় এ নামে একটা সাবস্টেশন আছে, বি নামে একটা সাবস্টেশন আছে, সি নামে একটা সাবস্টেশন আছে, এবং এ থেকে বি এর যে দূরত্ব সেটা এত, বি থেকে সি এর দূরত্ব এত, ডি থেকে। এখন আপনাকে বলা হয়েছে আমি যদি একটা লাইন এ সাবস্টেশন থেকে বি ই সাবস্টেশনে নিতে চাই তাহলে কোন পথে গেলে আমার সবচেয়ে কম খরচ হবে। সো এইভাবে প্র্যাকটিক্যাল একটা সিনারি দিয়ে আপনাকে শর্টেস্ট পাথটা বের করতে হতে পারে। তখন আপনি কি করবেন, ঠিক সেম প্রসেস, আপনি যদি এই প্রসেসটা বুঝে থাকেন তাহলে ওই ধরনের কোশ্চেন আপনি আনসার দিতে পারবেন। ডিকস্টা অ্যালগরিদম থেকে বুয়েট প্যাটার্নে অনেক প্রশ্ন আসছে, অনেকবার প্রশ্ন আসছে। সো কনসেপ্টটা ক্লিয়ার করি। তাহলে দেখি প্রথমে কি করব, এখানে দেখেন এ। তাহলে প্রথমে আমরা কি করব, পুরা এখানে যতগুলো ভার্টেক্স থাকবে সবগুলো আমরা এখানে লিখে ফেলবো। উপরে এ লিখলাম, তারপরে বি, তারপরে লিখলাম সি, তারপরে লিখলাম হচ্ছে ডি, এ বি সি ডি ই। ঠিক আছে, এখানে আমরা যেটা লিখব সেটা হচ্ছে আমাদের সিলেক্টেড যে ভার্টেক্সগুলো সেগুলো লিখব, সিলেক্টেড ভার্টেক্স, এই নিচে নিচে লিখবো আর কি। সো প্রথমে আমার এ বি সি ডি থাকবে। প্রথম আমার কাজটা হচ্ছে সবগুলোকে ইনিশিয়ালাইজ করে ফেলা, যে আমাকে যে কোনো একটাকে সোর্স ধরতে বলবে। আমরা এ কে সোর্স ধরতে পারি, যদি প্রশ্নে বলা থাকে যে বি কে সোর্স ধরো তাহলে বি কে সোর্স ধরতে হবে, অর্থাৎ যেখান থেকে আপনি সবগুলো ভার্টেক্সের শর্টেস্ট পাথটা নির্ণয় করবেন। তো আমি ধরে নিলাম আমার প্রশ্নে বলা আছে হচ্ছে এ কে সোর্স ভার্টেক্স ধরে, তাহলে সোর্স ভার্টেক্স যেহেতু এটা শুরু, তাহলে এটার ডিস্টেন্স কি 0 হবে অল টাইম। যেটা থেকে শুরু করবে সেটার ডিস্টেন্স কত হবে, 0 হবে। তাহলে এ এর 0, আর বাদ বাকি যেগুলো থাকবে আমরা জানি না যে তার শর্টেস্ট ডিস্টেন্স কত, এই কারণে বাদ বাকি যতগুলো থাকবে সবগুলো ইনফিনিটি দিয়ে অ্যাসাইন করে ফেলবেন। তাহলে আমরা বি কে ইনফিনিটি দিব, সি কে ইনফিনিটি দিব, ডি কে ইনফিনিটি দিব, অর্থাৎ সোর্স ভার্টেক্স ছাড়া সবগুলোই কী করব, ইনফিনিটি দিয়ে ইনিশিয়ালাইজ করে দেবো। তাহলে আমরা ইনিশিয়ালাইজ করে ফেললাম। এখন আমি কি করব, একটা একটা করে ভার্টেক্স সিলেক্ট করব এবং সেখান থেকে তার যে অ্যাডজাসেন্ট যে ভার্টেক্সগুলো আছে সেগুলো শর্টেস্ট পাথটা বের করব। ওই যে সূত্র এটা, যে ইফ ডি অফ এ প্লাস ডাব্লিউ, অর্থাৎ ইডস এবং যেখান থেকে আসতেছি অর্থাৎ সোর্স ভার্টেক্স প্লাস ইডসের যোগফল সাথে ডেস্টিনেশনের ডিস্টেন্সের সাথে কম্পেয়ার করব, যেটা ছোট সেটা দিয়ে ডেস্টিনেশনের ভ্যালুটা আপডেট করে ফেলব। তাহলে প্রথম কাজ হচ্ছে এভাবে ইনিশিয়ালাইজ করবেন। করার পরে এখানে দেখবেন যে এই যে ভ্যালুগুলো দিয়ে ইনিশিয়ালাইজ করলাম, এখানে সবচেয়ে ছোট কোনটা, ডিকস্টা অ্যালগরিদমে এখানে প্রত্যেকবারে আপনি দেখবেন যে ছোট কোনটা, সেটা দিয়ে সেটা ভিজিট করবেন। তাহলে এখানে দেখা যাচ্ছে যে এ হচ্ছে এ এর ভ্যালুটা সবচেয়ে কম ছোট, তাহলে আমরা এ কে প্রথমে সিলেক্ট করব। তাহলে যেটা সিলেক্ট করলাম সেটা এই পাশে লিখে ফেললাম। লিখে এইবার আমরা এ থেকে প্রত্যেকটা, যেহেতু একে সিলেক্ট করে ফেলছি, একে সিলেক্ট করে একটা কালার দিয়ে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। একে আমরা একটা কালার দিয়ে দিলাম, এটা সিলেক্ট করি। যেটা সিলেক্ট করে ফেলবেন সেটার নিচের দিকে লেখার দরকার নেই, সেটা লিখবেন না। তাহলে এখন আমরা দেখব যে এ থেকে এই যে অন্য যে ভার্টেক্সগুলো আছে সেগুলোতে শর্টেস্ট ডিস্টেন্সটা আমরা বের করব। তাহলে কীভাবে দেখি, এ থেকে আমরা এখন বিতে, তাহলে এ থেকে বিতে এই রিল্যাক্সেশনটা করব, এই এইজটাকে রিল্যাক্স করব। ঠিক আছে, তাহলে রিল্যাক্স করার সূত্রটা কি, এটার ডিস্টেন্স যোগ এটার ডিস্টেন্স কত, 0, অর্থাৎ ডিস্টেন্স অফ এ হচ্ছে 0 এই সূত্র অনুসারে,
ডিস্টেন্স অফ এ কি 0, আর এই ইটসের ওয়েট কত 3, এই যে ওয়েট, তাহলে ওয়েট কত 3 ইকুয়াল টু কত পেলাম 3। এখন আমরা কম্পেয়ার করব তার সাথে ছোট কিনা, কোনটা ছোট, 3 ইজ লেস দেন ডিস্টেন্স অফ বি কিনা, ডিস্টেন্স অফ বি কি ইনফাইনিটি, তাহলে ইনফাইনিটি অবশ্যই কি 3 থেকে বড়, বা 3 হচ্ছে ইনফাইনিটি থেকে ছোট, তাহলে 3 এবং ইনফাইনিটির মধ্যে যেটা ছোট সেটা আমরা নিব, সেটা নিয়ে কি করব, এই বি এর ডিস্টেন্সটাকে আপডেট করে দিব। তাহলে বি এর ডিস্টেন্স আছে এখানে ইনফাইনিটি, এটাকে আমরা কত পাইলাম, এই দুইটার মধ্যে কম্পেয়ার করে দেখলাম হচ্ছে ছোট হচ্ছে 3, তাহলে এখানে 3 লিখে ফেলবো। এরপরে এ থেকে যতগুলো ভার্টেক্স তার সাথে কানেক্টেড সবগুলো ক্যালকুলেশন করতে হবে। তাহলে এ থেকে আমরা বিতে ডিস্টেন্সটা শর্টেজ ডিস্টেন্স পেয়ে গেলাম 3, এ থেকে এখন দেখব যে এর সাথে কানেক্টেড আছে সি, তাহলে এ থেকে সি একে আবার রিল্যাক্স করব, তাহলে কি হবে, এই ডিস্টেন্স হচ্ছে 0, এর ডিস্টেন্স হচ্ছে 0, আর ইটসের ওয়েট হচ্ছে কত 1, তাহলে আমরা পাইলাম হচ্ছে যোগফল 1। এখন আমরা দেখব যে সি এর যেখানে যাচ্ছিস তার ওয়েট কত, তার ওয়েট হচ্ছে ইনফাইনিটি, তাহলে 1 হচ্ছে ইনফাইনিটি থেকে ছোট, তাহলে ছোট যেটা সেটাকে দিয়ে আমরা এই সিটাকে আপডেট করে দেব। তাহলে এই সি এর ভ্যালু এখন আছে ইনফাইনিটি, আমরা তাহলে এখানে 1 দিয়ে আপডেট করে দেব। তাহলে এ থেকে দেখেন আর কোনো ভার্টেক্সে কিন্তু যাওয়া যাচ্ছে না, তাহলে সরাসরি যাওয়া যাচ্ছে না, অন্য মানে বি হয়ে ইতে যাওয়া যাচ্ছে এরকম হবে না, সরাসরি যেতে হবে। তাহলে সরাসরি এগুলোতে যেহেতু যাওয়া যাচ্ছে না, তাহলে আমরা সেগুলা যেভাবে আছে এভাবে ইনফাইনিটি রেখে দেব। এরপর আমরা কি করব, এখন আবার দেখব যে এই স্টেপে আমরা কাকে সিলেক্ট করব, যেটা সবচেয়ে ছোট তাকে সিলেক্ট করব। কোনটা ছোট, এখানে আছে 3, এখানে আছে 1, এখানে ইনফিনিটি, এই চারটার ভ্যালুর মধ্যে ছোট হচ্ছে 1, তাহলে আমরা 1 কোন ভার্টেক্স, সি ভার্টেক্স, তাহলে সি ভার্টেক্সটাকে আমরা এখন সিলেক্ট করব। সিকে সিলেক্ট করলাম, তাহলে এখানে আমরা লিখব কত, এইখানে আমরা লিখব এখন সিকে সিলেক্ট করলাম, হ্যাঁ সি আমরা এ ভিজিট করে ফেলছি, সি ভিজিট করে ফেলছি। এখন আমরা দেখব যে সি থেকে সি এর সাথে যতগুলো ভার্টেক্স কানেক্টেড আছে সেগুলোতে যাইতে সবচেয়ে কম কত কস্টিং হয়। তাহলে আমরা এখন সি থেকে দেখব, যেটা ভিজিটেড হয়ে গেছে সেটার ভ্যালু আর নিচের দিকে লেখার দরকার নেই, তাহলে এ আমরা অলরেডি ভিজিটেড করে ফেলছি, তাহলে এই যে সবুজ কালার দিয়ে বুঝাইলাম যে এটা ভিজিট করে ফেললাম, তাহলে এটা আর লিখতেছি না কিন্তু নিচের দিকে খেয়াল করেন। এখন আমরা ভিজিট করে ফেলতেছি সি এর ভ্যালু কিন্তু আর নিচে লিখব না, ঠিক আছে। এখন আমরা দেখব যে সি এর সাথে কানেক্টেড কে কে আছে, সি এর সাথে কানেক্টেড আছে বি, এ এবং ডি, তাহলে সি থেকে এ এর সাথে কানেক্টেড আছে, সি থেকে এ যদি যেতে চাই এখানে এটা অলরেডি ভিজিটেড, সি থেকে এ যেহেতু অলরেডি ভিজিটেড, তাহলে এটা নিয়ে টেনশন করার প্রয়োজন নাই, যেটা ভিজিটেড করে ফেলবেন সেটা নিয়ে আর কাজ করার কোনো দরকার নেই। এবার আসি সি থেকে বিতে, সি থেকে বিতে আমরা যদি এখানে যদি এই ইস্টটাকে সি থেকে বি এর মাঝে যে ইস্ট এটা যদি রিল্যাক্স করি তাহলে কি হয়, সি এর ওয়েট হচ্ছে এখন কত, সি এর ওয়েট এখন কত, সি এর ওয়েট হচ্ছে এখন 1, খেয়াল করেন সি এর ওয়েট কিন্তু 1, তাহলে সি এর ওয়েট 1 মানে ডিস্টেন্স অফ সি হচ্ছে 1, তাহলে সি থেকে বিতে যাওয়ার যে ইস্টটা আছে সেটার ভ্যালু কত 7, তাহলে 7 + 1 = কত 8। এটাকে আমরা কার সাথে কম্পেয়ার করব, ডিস্টেন্স অফ বি অর্থাৎ যেখানে যাচ্ছি ডেস্টিনেশন তার, তাহলে ডিস্টেন্স অফ বি এর ডিস্টেন্স কত, এখন বি এর ডিস্টেন্স টেবিল থেকে দেখবেন, ঠিক আছে টেবিলে, কারণ আমরা আপডেট করে ফেলছি, এখানে পিকচারে কিন্তু আমরা আপডেট করি না, এখানে ইনফাইনিটির জায়গায় এখন কিন্তু 3 হয়ে গেছে। এখানে দেখবেন যে টেবিলে এখানে কত আসছে, ডিস্টেন্স অফ বি হচ্ছে 3, তাহলে কোনটা ছোট, মিনিমাম কোনটা, এই যে ডিস্টেন্স অফ সি প্লাস ওয়েট হচ্ছে 8 এবং ডিস্টেন্স অফ বি হচ্ছে কত 3, এটার মধ্যে মিনিমাম কোনটা 3, তাহলে আমাকে সি থেকে বিতে আর কোনো আপডেটের প্রয়োজন নেই, এটা আমরা 3 এ রেখে দেব, ঠিক আছে, যেহেতু এই দুইটার মধ্যে মিনিমাম হচ্ছে 3। এইবার আমরা সি থেকে কোথায় যেতে পারি, ডিতে যেতে পারি, তাহলে সি থেকে ডিতে এবার ক্যালকুলেশন করব। সি এর ওয়েট কত আছে 1, সি এর ডিস্টেন্স আছে 1, কোথায় যাচ্ছি সি থেকে ডিতে, তার মাঝে যে ইস্টটা আছে সেটার ওয়েট কত 2, তাহলে 1 + 2 = কত 3, ঠিক আছে, তাহলে 3 কমা দিলাম। এবার ডি এর ডিস্টেন্স দেখি কত ইনফাইনিটি, তাহলে 3 আর ইনফাইনিটির মধ্যে ছোট কোনটা 3, তাহলে আমরা সি থেকে ডিতে এখন আমরা এটাকে আপডেট করে ফেলবো 3 দিয়ে, ঠিক আছে, তাহলে 3 দিয়ে আপডেট করে ফেললাম, যেহেতু এটা সিলেক্ট করছি তাহলে এদিকে এর নিচে আর ভ্যালুটা লিখবো না, আর সি থেকে কিন্তু ইতে যাওয়া যায় না, তাহলে এটা ইনফিনিটি আছে, ইনফিনিটি থাকবে।
ঠিক আছে, শুধুমাত্র যেটা থেকে সরাসরি যাওয়া যায় সেটা লিখবো, আর যেটা ভিজিটেড করে ফেলছি সেটাও লিখবো না। যেটা থেকে সরাসরি যাওয়া যায় না সেটাও লিখবো না, যেটা ভিজিট করে ফেলছি অলরেডি সেটাও লিখবো না। শুধুমাত্র দুইটাই আমরা সি থেকে ভিজিট করি না, তাহলে এই দুইটা ইস্ট আমরা আপডেট করলাম। তাহলে এখন আমাদের এই তিনটে ভ্যালু আছে, 3 3 ইনফাইনিটি। এটার মধ্যে এখন বলেন যে কোনটা ছোট, কোনটা আমরা ভিজিট করব। এটাও ছোট, এটাও ছোট, তো আমরা প্রথমটা নিই, বিটা নিই। তাহলে এটা আমরা এখন ক্যালকুলেশন করব। তাহলে আমরা এখন কাকে সিলেক্ট করলাম, এটা হচ্ছে কোন ভার্টেক্স, বি ভার্টেক্স। তাহলে আমরা বি কে সিলেক্ট করলাম, আমরা কালারটা চেঞ্জ করে নিই, আমরা বি কে সিলেক্ট করলাম। এখন আমরা বি থেকে আমরা বি এর সাথে যে কানেক্টেড ইডসগুলো আছে সেগুলোর ডিস্টেন্স ক্যালকুলেশন করব। তাহলে বি থেকে এ তে একটা ইডস আছে, যেহেতু এ অলরেডি ভিজিট করে ফেলছি তাহলে দরকার নাই, এখানে আমরা কিছুই লিখব না। বি থেকে সি তে একটা ইডস আছে, সি আমরা অলরেডি দেখি ভিজিট করছে কিনা, সি অলরেডি আমরা ভিজিট করে ফেলছি। এই যে দেখেন সবুজ কালার দেখেও বুঝতেছি আমরা সি ভিজিট করে ফেলছি, বা উপরের দিকে তাকাইলেও বুঝবেন সি ভিজিট করে ফেলছি। তাহলে সি যেহেতু অলরেডি ভিজিট করে ফেলছি তাহলে আর দরকার নাই। বি থেকে ডিতে ডি এখনও আমরা ভিজিট করি নাই, দেখেন উপরে কোথায় ডি এর কিন্তু আমরা ভিজিট করি নাই এখনও। আমরা মাত্র ভিজিট করলাম বি, তার আগে ভিজিট করছিলাম সি, তার আগে ভিজিট করছিলাম এ। তাহলে বি থেকে আমরা এখন ডি দেখব। তাহলে বি থেকে ডি এর যদি হিসাব করি, বি এর ডিস্টেন্স কত টেবিল থেকে দেখব, বি এর ডিস্টেন্স হচ্ছে 3। আমরা তার সাথে যদি বি এর ডিস্টেন্স হচ্ছে 3, তার সাথে যদি বি থেকে ডিতে যে ইস্ট আছে তার ওয়েট যোগ করি তাহলে কত হয় 5, যোগফল কত 8। তার সাথে আমরা কম্পেয়ার করব কাকে, বি থেকে ডিতে যাচ্ছে, তাহলে ডেস্টিনেশন হচ্ছে ডি, ডি এর ওয়েটটা কত, ডি এর ওয়েট যদি আমরা টেবিলে দেখি ডি এর ওয়েট হচ্ছে এখন 3। তাহলে 8 এবং 3 এর মধ্যে ছোট কোনটা, 3। তাহলে আমরা ডিকে আমরা দেখতে পাচ্ছি আগেও 3 আছে, এখনও আমরা 3 রাখবো। ঠিক আছে, কোনো আপডেট হবে না, যেটা ছোট আমরা সেটাই রাখবো। তাহলে 3 যেহেতু আগে থেকে আছে এবং এটাই ছোট তাহলে এটাই ঠিক আছে। এরপর আমরা বি থেকে আর কোথায় যেতে পারি, ইতে যেতে পারি। তাহলে এখন আমরা দেখব হচ্ছে যে বি থেকে ই এর মধ্যে কোনটা মিনিমাম। তাহলে বি থেকে ই এর মধ্যে বি এর ডিস্টেন্স কত, বি এর ডিস্টেন্স হচ্ছে 3। তাহলে 3 যোগ বি থেকে ইতে যে ইস্টটা আছে সেটার ওয়েট কত 1। তাহলে 1 3 1 ইকুয়াল টু কত হয় 4, কমা আর ই এর যে ডিস্টেন্সটা আছে ই এর ডিস্টেন্স কত, ই এর ডিস্টেন্স হচ্ছে ইনফাইনিটি। তাহলে 4 এবং ইনফাইনিটির মধ্যে কোনটা ছোট, 4 ছোট। তাহলে এখন আমরা কি করব, ই কে আপডেট করে ফেলবো। ই কে আপডেট করে কত দিব, এখন এখানে 4 দিব। তাহলে এখন আমরা কাকে সিলেক্ট করব, 3 এবং 4 এই দুইটার মধ্যে ছোট হচ্ছে 3। তাহলে আমরা এখন সিলেক্ট করব হচ্ছে 3 ডি কে। 3 কোন ভার্টেক্স, ডি ভার্টেক্স। তাহলে আমরা এখন সিলেক্ট করব ডি কে। এখন আমরা ডি থেকে প্রত্যেকটা ভার্টেক্সে আমরা অলরেডি এ ভিজিট করে ফেলছি, বি ভিজিট করে ফেলছি, সি ভিজিট করে ফেলছি, ডি ভিজিট করে। এখন আমরা দেখব যে জাস্ট একটা ভার্টেক্স আছে এই ডি থেকে ইতে যাওয়ার। হ্যাঁ, তাহলে ডি থেকে যাওয়া যায় হচ্ছে যে বিতে যাওয়া যায় ভিজিট করে ফেলছি, সিতে যাওয়া যায় ভিজিট করে ফেলছি, বাদ বাকি আছে ই। তাহলে ডি এর ডিস্টেন্স কত, ডি এর ডিস্টেন্স হচ্ছে, আমরা যদি ডি বরাবর তাকাই, ডি এর ডিস্টেন্স হচ্ছে 3। ডি থেকে ই এ যাওয়ার ওয়েট হচ্ছে 7। তাহলে 7 ইকুয়াল টু কত হয় 10, কমা ই এর এখন ডিস্টেন্স কত 4। ই এর ডিস্টেন্স হচ্ছে এখন আছে 4, এই ই বরাবর নিচের দিকে আসলে দেখেন 4 আছে। তাহলে 10 এবং 4 এর মধ্যে মিনিমাম হচ্ছে 4। তাহলে আমরা সিলেক্ট করব, তাহলে ই এর ওয়েট এখনও 4 থাকবে। ঠিক আছে, ই এর ওয়েট এখনও 4 থাকবে। তাহলে দেখেন আমার সবগুলা ভার্টেক্স ভিজিট করা শেষ। এখন আমরা কাকে সিলেক্ট করব, এখন একটাই আছে 4। তাহলে এটাকে সিলেক্ট, এটা কত ই। তাহলে আমরা এখন ই কে সিলেক্ট করব, ই কে সিলেক্ট করব আমরা এখন। তাহলে খেয়াল করেন আমাদের সবগুলা ভার্টেক্স কিন্তু ভিজিট করা শেষ। এই গ্রাফের মধ্যে যতগুলো ভার্টেক্স আসে সবগুলো ভার্টেক্স ভিজিট করা শেষ। এবং এখানে যেটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু এখান থেকে প্রত্যেকটা এই ভার্টেক্স থেকে প্রত্যেকটা ভার্টেক্সে যাওয়া শর্টেস্ট পথ কিন্তু পেয়ে গেছে। খেয়াল করেন আমি যদি এখান থেকে বলি যে এ থেকে এতে যাওয়া শর্টেস্ট পথ হচ্ছে 0, এ থেকে বিতে যাওয়া শর্টেস্ট পথ হচ্ছে 3, এ থেকে সিতে যাওয়া শর্টেস্ট পথ হচ্ছে 1, এ থেকে ডিতে যাওয়া শর্টেস্ট পথ হচ্ছে 3, এ থেকে ইতে যাওয়া শর্টেস্ট পথ হচ্ছে 4। আচ্ছা, এখন আপনাকে প্রশ্নে আবার বলতে পারে যে পাথটা বের করো, শর্টেস্ট
শুধুমাত্র যে কস্টিংটা বলবেন তা না, এখানে আপনাকে পাথও বলতে পারে যে আপনি যদি এ থেকে ইতে আসতে হয় কোন কোন ভার্টেক্স ভিজিট করে আপনি ইতে আসলে আপনার শর্টেস্ট ডিস্টেন্সটা হবে। তাহলে আপনাকে যদি পাথ বের করতে বলে তাহলে কিভাবে বের করবেন, এটা হচ্ছে ব্যাক ট্র্যাকিং করতে হবে, পিছন থেকে হিসাব করে আসতে হবে। আপনাকে যদি বলা হয় যে এ থেকে ইতে যাওয়ার কস্টিংটা কত এবং পাথটা কত, তাহলে ই থেকে ইতে যাওয়ার কস্টটা কত বা শর্টেস্ট ডিস্টেন্সটা কত, কস্ট বা শর্টেস্ট ডিস্টেন্স হচ্ছে কত আমার এ থেকে ইতে যাওয়ার শর্টেস্ট ডিস্টেন্স হচ্ছে 4 এবং পাথটা কত আমরা যদি হিসাব করি নিচ থেকে হিসাব করব এ থেকে ই, তাহলে ইতে চলে আসবো, ই আছে কোথায় এখানে, ই এর নিচে চলে আসবে এই যে যেখানে সবুজ কালার করা আছে এখানে চলে আসবো। এখানে আসলে আমরা প্রথমে ই লিখলাম, ই থেকে এখন আমরা উপরের দিকে যাব, যেখানে ভ্যালু চেঞ্জ হয়েছে সেই রোতে দেখব যে ওই রোতে কোনটা সিলেক্টেড হয়েছিল। তাহলে এখানে আমরা আসছি ইতে আসার পর এখানে আসি 4 আছে, উপরের কলাম রোতে দেখতেছি 4 আছে, ভ্যালু চেঞ্জ হয় নাই। তার উপরের রোতে আসলাম, এখানে আসি দেখতেছি ভ্যালু চেঞ্জ হয়েছে, ঠিক আছে। তাহলে আমরা এখানে যেহেতু ভ্যালু চেঞ্জ হয়েছে এ বরাবর এ রোটা দেখব যে এ রোতে কোন ভার্টেক্সটা সিলেক্টেড হয়েছে, এই রোতে কোন ভার্টেক্স সিলেক্টেড হয়েছে, যে সবুজ কালার যেটা করে রাখছিলাম আমরা সেটা, এখানে বি ভার্টেক্সটা সিলেক্ট হয়েছে, তার মানে আমাকে এখন বি লিখতে হবে, এখানে বিটা ভিজিট করতে হবে। এখন আবার দেখব যে এই বি থেকে আবার উপরের দিকে ভ্যালু চেঞ্জ হয়েছে কোন জায়গায়, এখানে আছে বি এর ভ্যালু 3, উপরে আসি দেখলাম যে এখানেও আছে 3, তার মানে চেঞ্জ হয় না। তাহলে তার উপরে যাব, এখানে আসি দেখলাম যে ভ্যালু চেঞ্জ হয়েছে ইনফাইনাইট আছে। তাহলে এ বরাবর এখানে এসে এই রোতে কোনটা সিলেক্টেড হয়েছে, এই রোতে সিলেক্টেড হয়েছে এ, তাহলে আমরা এখন এখানে এ লিখব। এবার আবার যদি এই সামনের দিক থেকে যদি লিখি এ বি ই, এটাই হচ্ছে আপনার পাথ, অর্থাৎ এ বি ই এ পাথে যদি আপনি যান তাহলে আপনার শর্টেস্ট ডিস্টেন্স হবে 4। আমরা যদি গ্রাফে একটু তাকাই এ বি ই, এই যে এখানে ওয়েট আছে 3, এখানে আছে 1, তাহলে 3 1 4, তাহলে এ হচ্ছে এ থেকে ইতে শর্টেস্ট পাথ এবং এটা হচ্ছে আপনার শর্টেস্ট ডিস্টেন্স 4, ঠিক আছে। আর একটা এক্সাম্পল দিয়ে বলি তাহলে হয়তো আর একটু বুঝতে সুবিধা হবে। ধরেন আপনি এ থেকে ডিতে শর্টেস্ট ডিস্টেন্স এবং পাথটা বের করবেন, তাহলে এ থেকে ডি এর শর্টেস্ট ডিস্টেন্স কত, আমরা যদি টেবিল থেকে দেখি এ থেকে ডি, ডি কোথায় এখানে, ডি এর লাস্ট কত, এই যে সবুজ যেটা এটা আছে কত 3, তাহলে এ থেকে ডি এর শর্টেস্ট ডিস্টেন্স হচ্ছে কত 3। তাহলে পাথটা কত, তাহলে পাথ যদি আপনাকে বের করতে হয় পিছন থেকে আসতে হবে ডি, ডি কোথায় এখানে, তাহলে এখান থেকে আপনি উপরের দিকে যাবেন, যেখানে ভ্যালু চেঞ্জ হয়েছে ওই রো, তাহলে ডি প্রথমে লিখলাম, ডি লেখার পরে উপরের দিকে আসলাম, তার আগের রোতে চলে আসলাম, এখানে আসি দেখলাম যে না 3ই আছে, চেঞ্জ হয় নাই। তার উপরেরটাতে আসলাম, এখানে আসি দেখতেছি যে চেঞ্জ হয়েছে, ইনফাইনাইটি হয়েছে, ঠিক আছে। তাহলে এই রোতে দেখব যে কোনটা সিলেক্টেড, মানে কোন ভার্টেক্সটা আমরা ভিজিট করেছিলাম। এই রোতে আসি দেখলাম যে এই যে সবুজ কালার করা যেটা, এটা আমরা সিলেক্ট করলাম, তাহলে সি, তাহলে আমরা এখন সিলেক্ট করব, এখানে লিখব সি। এবার এখান থেকে উপরের দিকে দেখব যে ভ্যালু চেঞ্জ হয়েছে কিনা, এখানে আসি দেখলাম যে ভ্যালু চেঞ্জ হয়েছে, ছিল 1 এখন আসছে ইনফাইনাইটি। তাহলে আমরা দেখব যে এই রোতে কোনটা সিলেক্টেড, এই রোতে সিলেক্টেড হয়েছে এ, তাহলে এর উপর আর কোনো কিছু নাই, তাহলে এখানে আমাদের শেষ। তাহলে এখন আমরা যদি উল্টিয়ে লিখি এ সি ডি, এটাই হচ্ছে আমার শর্টেস্ট পাথ। তাহলে এ সি ডিতে যদি আসি তাহলে আমাদের শর্টেস্ট ডিস্টেন্স হবে 3। তাহলে আমরা দেখি একটু গ্রাফ থেকে মিলাই দেখি যে আমরা যা করলাম তা ঠিক আছে কিনা। এ সি ডি, তাহলে এ থেকে সিতে আসতে 1 লাগে, তারপর হচ্ছে 2, তাহলে 2 1 3, তাহলে আমাদের এই যে টেবিলটা আমরা করলাম সেই টেবিলটাও ঠিক আছে, আমার ডিস্টেন্সটাও ঠিক আছে, পার্টটা সব কিছু ঠিক আছে। তাহলে এইভাবে যদি আপনি পরীক্ষা আনসারটা করেন তাহলে ফুল মার্কস পেয়ে যাবেন। সো এইভাবে আপনি চাইলে এখানে ওভার রাইটিং করে করে গ্রাফে করতে পারেন। আমরা পরবর্তী কোনো একটা এক্সাম্পল আমরা এই গ্রাফে ওভার রাইটিং করে করে দেখানোর চেষ্টা করব। তবে সেটা খুব বেশি পরীক্ষার হলে এটা কাটাকাটি করে দেখানো, এটা আনসারিংয়ের ক্ষেত্রে খুব বেশি ভালো দেখাবে না। এইভাবে সুন্দর করে একটা টেবিল করে এইভাবে আমি যেভাবে লিখছি ঠিক সেমভাবে লিখে আপনাকে যদি পার্ট বের করতে বলে ঠিক সুন্দরভাবে এইভাবে পার্টটা বের করে দেখাইলে আপনার আনসারটা হয়ে যাবে। এবং আপনি যদি আরেকটু ভালো করে দেখাইতে চান যে এখানে প্রত্যেকটা ভ্যালু কিভাবে ক্যালকুলেশন করছেন, কেন 0 বসাইছেন, কেন 3 বসাইছেন, এভাবে যদি আপনি স্টেপ বাই স্টেপ 1-এ এসে প্রথম কলামটা দেখাইলেন, স্টেপ 2-তে এসে দ্বিতীয় কলামের ভ্যালুগুলো ক্যালকুলেশন করে দেখালেন, এই সূত্র অনুসারে আমি এখানে যেভাবে লিখছি যে এই দুইটার মধ্যে মিনিমাম যেটা সেটাই আপনি এখানে লিখছেন। এরপরে 3 নম্বর রোতে স্টেপ 3 লিখলেন, এটা স্টেপ 4-এ দেখালেন, এটা স্টেপ 5-এ দেখালেন, তাহলে আর একটু সুন্দরভাবে ফুটে উঠবে।
সেইভাবে যদি আপনি আনসারিং করেন তাহলে ফুল মার্কস পেয়ে যাবেন এবং আপনার যে কোনো পরীক্ষা আপনি আশা করা যায় এই ডিকোস্ট অ্যালগরিদম থেকে যদি আপনার আনডিরেক্টেড গ্রাফ থেকে যদি কোনো প্রশ্ন আসে আপনি আনসার করতে পারবেন। তো পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। পরবর্তী টিউটোরিয়ালে আমরা ডিরেক্টেড গ্রাফ নিয়ে কথা বলবো এবং সেখানে একটা এক্সাম্পল দেখার চেষ্টা করব। তো ধন্যবাদ সবাইকে। যে কোনো জব প্রিপারেশনের জন্য আমাদের একটা জব সলিউশন বই আছে, স্ট্যাক আইটি জব সলিউশন নামে। এটা হচ্ছে একটা প্যাটার্ন বেজ আইটি জব সলিউশন। বুয়েট, আইবিএম, মিস্ট, কুয়েট, রুয়েট বিভিন্ন প্যাটার্ন অনুসারে বইটি সাজানো আছে। যখন যে প্যাটার্নে পরীক্ষা দেবেন সেই প্যাটার্ন অনুসারে যদি এই বই অনুসরণ করে যদি প্রিপারেশান নিতে পারেন তাহলে যে কোনো প্যাটার্নে আপনি ভালো করতে পারবেন। তো যারা রিটেন কিংবা প্রিলিমিনারি এর জন্য বিভিন্ন প্যাটার্ন অনুসারে জব প্রস্তুতি নিচ্ছেন তারা এই বইটি সংগ্রহ করতে পারেন। এই বইটি সহকারী এবং সহকারী প্রকৌশলী দুটোর ক্ষেত্রে প্রযোজ্য। এই বইটি সংগ্রহ করতে পারেন এবং আমাদের একটা স্পেশাল বই আছে স্ট্যাক আইটি বিপিএসসি স্পেশাল নামে। এই বইটিও আপনারা সংগ্রহ করতে পারেন যারা পিএসসির নন ক্যাডার জবের জন্য প্রস্তুতি নিচ্ছেন। প্রিলিমিনারি, রিটেন, ভাইভা এবং প্র্যাকটিক্যাল সব কিছু এই বইতে আছে। প্রিলিমিনারি প্রস্তুতির জন্য বিপিএসসির স্পেশাল 10,000 প্লাস এমসিকিউ আছে বইতে। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলিউশন আছে, রিটেন কোশ্চেন সলিউশন আছে, বাংলা এমসিকিউ আছে, প্রিভিয়াসের প্র্যাকটিক্যাল টেস্টের কোশ্চেন সলিউশন আছে, রিয়েল ভাইভা এক্সপিরিয়েন্স আছে। এবং আমরা এই পিএসসির প্যাটার্ন অনুসারে আমাদের ওয়েবসাইটে নিয়মিত পরীক্ষা নিয়ে থাকি যাতে আপনারা ফুল বইটা শেষ করে একটা স্ট্রং একটা প্রিপারেশান নিতে পারেন। তো যাদের প্রয়োজন তারা এই দুইটা বই সংগ্রহ করতে পারেন এবং স্ট্যাক আইটির সাথেই গ্রুপের সাথে সংযুক্ত থাকবেন যে কোনো নিউজ এবং যে কোনো টিউটোরিয়াল এবং আপডেট পাওয়ার জন্য।